আলিপুরদুয়ারে কমছে ভারতে বিক্রয়যোগ্য মদের চাহিদা। দুর্গাপুজোতে বিক্রি ঠিকঠাক হলেও ছট পুজো অবধি বিক্রি কেমন হবে তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা, কারণ ভুটান মদ প্রবেশ করছে জেলায়। আলিপুরদুয়ার জেলার পাশেই রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান। এখনও ভুটান সীমান্ত অনেক স্থানেই খোলা রয়েছে। এই স্থানগুলি দিয়েই ভুটান মদ প্রবেশ করছে এলাকায়, যার ফলে ভুটান মদের প্রতি আকর্ষণ বাড়ছে সুরা প্রেমীদের। পকেটে ৩০০ টাকা থাকলেই কেল্লা ফতে ভালো মানের মদ মিলবে ভুটানের, তার উপরে কোনো জিএসটি লাগছে না। এর ফলে দেখা গিয়েছে দুর্গাপুজোর পর থেকে ভুটান মদ ছড়িয়ে পড়ছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। যদিও আলিপুরদুয়ার আবগারি দপ্তরের পক্ষ থেকে অভিযান চলছে এবং বিপুল পরিমাণের ভুটান মদ ধরা পড়ছে, তবুও কোথাও যেন ঠেকানো যাচ্ছে না ভুটান মদের রমরমা ব্যবসা। বিশেষ করে চা বলয় এলাকাগুলিতে বিক্রি বেশি ভুটান মদের। বীরপাড়া, জয়গা, কালচিনি, কুমারগ্রামের মতো এলাকাগুলিতে মিলছে ভুটান মদ। ভুটান বিয়ার 200 টাকায় মেলে আর ভুটান হুইস্কি মেলে 300 টাকায়। জিএসটি এক্ষেত্রে লাগছে না, যার ফলে ভুটান মদের প্রতি আকৃষ্ট হচ্ছেন সুরাপ্রেমীরা। ভুটান মদের বিক্রি বেড়ে যাওয়ার কারণে চিন্তায় ব্যবসায়ীরা। এদিকে আবগারি দপ্তরের পক্ষ থেকে আধিকারিক উগেন শিওয়াং জানিয়েছেন, ভুটান মদের বিরুদ্ধে তাদের অভিযান চলছে। অনেক সময় বোতলের ওপর লেবেল পরিবর্তন করে তা বিক্রির কৌশল করা হচ্ছে, সেই বিষয়টিতে নজর রাখা হচ্ছে। সীমান্ত পেরিয়ে ভুটানে গেলেও সেখান থেকেও ভুটান মদ নিয়ে আসছেন সুরাপ্রেমীরা বলে জানা যায়, কারণ সেখান থেকে 1 বোতল ভুটান মদ ভারতে আনা নিয়ম রয়েছে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।